হ্যালো ফ্রেন্ডস, আরেকবার তোমাদের আরেক কিচেনে জানাই সুস্বাগত, ওয়েলকাম। তো দেখো, আজকে চলে এসেছি আরেকটা সুন্দর রেসিপি তোমাদের সাথে নিয়ে। আজ তো রবিবার, তাই আজকে আমাদের হয়েছে আলু দিয়ে পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আজকে আমি আমার স্টাইলে শর্টকাট করেছি। প্রেসার কুকারের মধ্যে প্রথমে মটনটাকে দিয়ে দিলাম নুন, হলুদ, সামান্য সর্ষের তেল, অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি দুটো সিটি মেরে নেবো। 50-50 মটনটাকে সেদ্ধ করে নেবো। তো দেখো, চাপিয়ে দিয়েছি ইন্ডাকশনে। এদিকে চলে এসেছি কড়ার মধ্যে। আজকে আমার খুব তাড়া ছিল, তাই পাই টু পাই ওইভাবে রান্না করতে পারিনি। চলো, আলুটা আর পেঁপেটা একটু ভেজে নিই লাল লাল করে। না ভেজে দিলে আমার ঠিক ভালো লাগে না ঝোলটা। তো দেখো, এবার দিয়ে দিলাম একটু নাড়াচাড়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপে। পেঁপেটা আর আলুটা আমি লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নিলাম। এবার চলে এসেছি, দেখো, একটু পেঁয়াজ, একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি এদিকে। এবার আমি আস্তে আস্তে তুলে নিলাম পেঁপেটা আর আলুটা। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন। দিলাম একটু জিরে, দিলাম একটু চিনি, তারপর দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ব্যাস, আমার ফোড়ন এটুকুই। তো চলো দেখাই, তেলটা একটু কম মনে হচ্ছে, আমাকে আর একটু তেল দিতে হবে। ব্যাস, তো চলো এইবার দিয়ে দেবো আমি পেঁয়াজ আর টমেটো কুচনোটা। নাড়াবো। এদিকে একটু ধনে পাতা কেটে রেডি করে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে লবণ আর হলুদ, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। প্রথমেই তোমাদের বলেছি আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, তো খেতে কিন্তু দারুণ হবে আশা করছি। দেখো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার এই যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ওটা ওখানে দেখিয়ে দিলাম একবার। তো দেখো, এখানে আদা রসুনের পেস্ট একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি পাতলা পাতলা ঝোলটা করবো, তাই অল্প করে দিলাম, বেশি মশলা ইউজ করছি না আমি। এই দেখো, দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা মটনটা। মটনের স্টকটা কিন্তু আমি ফেলছি না, তো পরে ইউজ করবো। তোমরা যারা খাসির মাংসের গন্ধ উগ্র মনে হয়, তারা কিন্তু জলটা ফেলেও দিতে পারো, গরম জলে ইউজ করতে পারো। তো আমি কিন্তু মাংসের জলটা পরে ইউজ করবো। দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুটা একসাথে কষাবো, যেহেতু মাংসটা অর্ধেক সেদ্ধ হয়েই আছে, আলুটাকেও একটু সেদ্ধ করতে হবে, তাই আমি দিয়ে দিলাম একসাথে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিট মশলা, অল্প একটু টমেটো সস, চেরা কাঁচা লঙ্কা, সব দিয়ে আমি এখন 5 থেকে 10 মিনিট কষিয়ে নেবো ভালো করে। আর মাঝে মাঝে ওই মাংস সেদ্ধ জলটা দেবো যখন শুকিয়ে আসবে। দেখো, আমার সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাংস সেদ্ধ জল। এখন দিচ্ছি আর একটু গরম জল, যেহেতু আমি পাতলা ঝোল করব। এবার আমি ঢেকে দেবো এটা 20 থেকে 25 মিনিটের জন্য। তারপর আসছি, তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়। তো দেখো, দিয়ে দিলাম গরম মশলা। এইবার যে কুচি কুচি করে ধনে পাতা কেটে রেখেছিলাম, সেটাকেও আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমার রবিবারের পাতলা পাতলা পেঁপে আলু মটন ঝোল রেডি। তো দেখো, আমরা খেতে বসে পড়েছি। আছে শাক ভাজা, আছে পুঁটি মাছ ভাজা, আছে গরম গরম ঝোল মাংসের, সঙ্গে একটু আছে পোলাও। আজকে একটু হঠাৎই মনে হলো খাসির মাংস দিয়ে পোলাও খেতে হবে, তো চলো বানিয়ে নিলাম। হালকা করে একটু সাদা ভাতও রয়েছে, ওদিকে একটা পুঁটি মাছের তরকারিও ছিল। যাক, তোমাদের আর দেখালাম না, অনেক কিছু হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। আর সঙ্গে সেদ্ধও হয়েছে দারুণ মটনটা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে একবার খেয়েও। টাটা।